ইন্টিগ্রাল তল আমরা আলোচনা করব, বা ইন্টিগ্রাল সারফেস ইংরেজিতে বলি আমরা। তাইলে প্রদত্ত রেখাগামী ইন্টিগ্রাল তল, এটা কি রকম আমরা বের করব বা কি রকম হবে প্রদত্ত রেখাগামী ইন্টিগ্রাল তল। তাইলে আসলে কনসেপ্টটা হচ্ছে, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি কিছু রেখা দিয়ে পাস করে, তাইলে ইন্টিগ্রাল তলের সমীকরণটা কি রকম হবে বা ইন্টিগ্রাল তলের সমীকরণটি আমরা বের করব। তাইলে আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বিবেচনা করলাম। এই যে আমরা ওয়েল নোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন জানি, ক্যাপিটাল পি স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ ইকুয়াল টু হচ্ছে তোমার আর ওয়েল নোন। হ্যাঁ, তাইলে আমরা তার দুইটা অনির্ভরশীল সমাধান যদি একটা C1 এবং একটা C2 হয়, আর C1 সমান হচ্ছে E(x, y, z), দেন C2 সমান হচ্ছে B(x, y, z). আচ্ছা, এখান দেখে দেবো C1 C2 কি। আমরা যে ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন লিখছিলাম, dx/p আর কত, dy/কিউব আর কত, dz/কত আর, এইভাবে যে আমরা ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন লিখছিলাম, এই ইকুয়েশনের দুইটা দুইটা করে আমরা পার্ট নিছিলাম না। তো একটার সমাধান ছিল C1 আর একটার সমাধান ছিল C2। ঠিক আছে, তাহলে C1 কে আমরা বলছি E(x, y, z), আর C2 হচ্ছে তোমার B(x, y, z). মানে সমাধানগুলো তো এক্স ওয়াই এর ফাংশন, জেড এর ফাংশন, এর জন্য আমরা এইভাবে লিখছি। তারপরে দেখো, দুইটা বক্ররেখা দেওয়া আছে, f(x, y, z) = 0 একটা, আর একটা হচ্ছে g(x, y, z) = 0 আর একটা। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে দুইটা সলিউশন পাইছি, সলিউশন এবং চারের মাধ্যমে আমরা গিভেন যে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল, এখান থেকে আমরা এক্স ওয়াই জেড কে আমরা অপসারণ করব। ঠিক আছে, অপসারণ করার পরে আমরা যে ফাংশন পাবো, এটা হচ্ছে C1 C2 এর একটা ফাংশন পাবো। দেন আমরা 2 3 এবং 5 থেকে C1 C2 কে অপসারণ করব। অপসারণ করে আমরা যে ফাংশন পাবো, এটা হচ্ছে তোমার এক্স এবং ওয়াই এর ফাংশন। তাইলে আমরা এই যে লাস্টে যে আমরা 6 নং যে ফাংশনটা পেলাম, এই 6 নংকে একের ইন্টিগ্রাল তল বলা হবে, 6 নংকে ওয়ানের ইন্টিগ্রাল তল বলা হবে। এই যে আমরা এইভাবে বলছি না, 6 নংকে একের ইন্টিগ্রাল তল বলা হবে। তাহলে দেখো, আমরা এই প্রসিডিউরটা আবার বলি, এটা আমাদের বারবার কাজে লাগবে প্রবলেম যখন সলভ করব। আমাদের একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে, তার দুইটা সমাধান, একটা হচ্ছে তোমার E(x, y, z) = C1 আর B(x, y, z) = C2। কিভাবে বের করব, অক্সিলারি ইকুয়েশন ড্র করে আমরা, হ্যাঁ, এইভাবে C1 C2 আমরা বের করব। দেন দুইটা বক্ররেখা দেওয়া থাকবে, হ্যাঁ, এক্স ওয়াই জেড, f(x, y, z) = 0 আর g(x, y, z) = 0। দেন প্রথমে আমরা কি করব, 2 3 এবং 4-এর মাধ্যমে আমরা এই সমীকরণগুলো থেকে আমরা এক্স ওয়াই জেড অপসারণ করব। অপসারণ করলে আমাদের কি থাকবে, এই যে C1 C2 যে দুইটা কনস্ট্যান্ট ছিল, এই দুইটা কনস্ট্যান্টের একটা ফাংশন পাবো। দেন আবার 2 3 এবং 5-এর মাধ্যমে আমরা সমীকরণ থেকে C1 C2 কে অপসারণ করব। আলটিমেটলি কনস্ট্যান্ট কে অপসারণ করতে হবে। অপসারণ করলে আমরা কি পাবো, এক্স ওয়াই এর একটা ফাংশন পাবো। তাহলে এক্স ওয়াই এর যে আমরা ফাংশন পেলাম, এই ফাংশনকে বলা হবে 1 নং যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে তার ইন্টিগ্রাল তল। ওকে, আমরা প্রবলেম যখন সলভ করব তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, এক্সাম্পল 1, দেখো কি বলা আছে, ফাইন্ড দ্য ইন্টিগ্রাল সারফেস অফ দ্য ফলোয়িং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন which passes through এক্স পি প্লাস ওয়াই পি ইকুয়াল টু জেড। এটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাস করবে y² = 4x এবং z = 1, এই দুইটা বক্ররেখা দিয়ে। ঠিক আছে, পাসেস থ্রু দা তোমার লাইন y² = 4x আর z = 1 দিয়ে এটা পাস করবে। তাহলে এটাকে আমরা সমাধান যখন করব, তখন গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা লিখবো। লিখার পরে আমরা অক্সিলারি ইকুয়েশন লিখবো। 2 নাম্বার, এটা হচ্ছে এক্সাম্পল 1 এর নাম্বার 2।
তাইলে আমরা লিখি, এ, দেওয়া আছে, প্রথমে আমরা লিখবো সলিউশনে দেওয়া আছে পিডিই, সংক্ষেপে পিডিই লিখে ফেলতে পারি আমরা। কি দেওয়া আছে? এক্স পি প্লাস ওয়াই কিউব দিস ইকুয়াল টু জেড, দিস ইজ দ্য ইকুয়েশন 1। এখন আমরা লিখবো ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন, ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন। ইকুয়েশনটা কি রকম? ডি এক্স বাই স্মল পি এর সহগ কত? শুধু এক্স না, ডি এক্স বাই এক্স দিস ইকুয়াল টু ডি ওয়াই বাই স্মল কিউ এর সহগ কত? ওয়াই না, দেন ওয়াই হচ্ছে তোমার কিউ বাই ওয়াই, দেন ডি জেড বাই কত? ডি জেড বাই হচ্ছে তোমার এই যে আর মানে জেড। এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন। হ্যাঁ, এখন এখান থেকে আমরা দুইটা দুইটা করে পার্ট নিব। হ্যাঁ, 2 নাম্বার, এখন দেখো প্রথম এবং তৃতীয় অংশ থেকে আমরা লিখবো। প্রথম ও তৃতীয় অংশ হতে লিখি আমরা ডিএক্স বাই এক্স ইকুয়াল টু ডিজেড বাই জেড। দেন এখন যদি তাকে আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো? লন অফ এক্স ইকুয়াল টু লন অফ জেড, একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা লিখলাম লন অফ সি ওয়ান। তাইলে আমরা লিখলাম লন অফ সি ওয়ান সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। ঠিক আছে, সমাকলন ধ্রুবক লিখলাম। আর এখানে লিখবো আমরা সমাকলন করে, সমাকলন করে কতগুলো লিখলে স্পষ্ট থাকে, কাজটা আমাদের স্পষ্ট থাকে। দেন আমরা লন অফ এক্স মাইনাস লন অফ জেড ইকুয়াল টু কত? লন অফ সি ওয়ান। তাহলে লন অফ কত? এক্স বাই জেড দিস ইকুয়াল টু কত? লন অফ সি ওয়ান। এন্টিলন যদি নেই, এক্স বাই জেড ইকুয়াল টু কত? সি ওয়ান। তাহলে প্রথম দিকে আমরা পেলাম কত? এক্স বাই জেড ইকুয়াল টু সি ওয়ান, দিস ইজ দ্য ইকুয়েশন ডি। এখন দ্বিতীয় এবং তৃতীয় অংশ হতে লিখব। দ্বিতীয় ও তৃতীয় অংশ হতে, দ্বিতীয় ও তৃতীয় অংশ হতে আমরা লিখব। তাইলে আমাদের কি থাকলো? ডি ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু ডি জেড বাই জেড। হ্যাঁ, দেন এখন যদি আমরা তাকে সমাকলন করি, সমাকলন করে কি পাবো আমরা? লন অফ ওয়াই ইকুয়াল টু লন অফ জেড প্লাস লন অফ সি টু। এখানে আবারও আমরা লিখবো লন অফ সি টুটা হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক, দেন লন অফ ওয়াই মাইনাস লন অফ জেড ইকুয়াল টু কত? লন অফ সি টু। ঠিক আছে, দেন আমরা লন অফ ওয়াই বাই জেড ইকুয়াল টু কত? লন অফ সি টু। এন্টিলন যদি নেই, ওয়াই বাই জেড ইকুয়াল টু হচ্ছে তোমার সি টু। এতটুকু পর্যন্ত আমরা করে ফেললাম। সি ওয়ান সি টুর মান আমরা বের করে ফেললাম। ঠিক আছে, সি ওয়ান সি টুর মান আমরা বের করে ফেললাম। তো এটাকে দিলাম আমরা ইকুয়েশন 4। প্রথমে আমরা কি করব? আমাদের ইন্টিগ্রাল তলের যে ডিসকাশনে আমাদের কি ছিল, প্রথমে আমরা এক্স ওয়াই জেড আমরা অপসারণ, সি ওয়ান সি টুর মাধ্যমে আমরা ইকুয়েশন পাবো। ঠিক আছে, এবং দ্বিতীয় কাজটা ছিল আমাদের সি ওয়ান সি টু অপসারণ করে আমরা এক্স ওয়াই জেড এর মাধ্যমে আমরা যে ইকুয়েশন পাবো, এটাই হচ্ছে তোমার ইন্টিগ্রাল সারফেস। তাইলে আমরা সি ওয়ান সি টুর মান আমরা পেয়ে গেলাম। পাওয়ার পরে এখন দেখো আমাদের যে গিভেন লাইন ছিল, প্রদত্ত লাইন, প্রদত্ত লাইন কি ছিল? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আর জেড ইকুয়াল টু 1। এটা ছিল আমাদের প্রদত্ত লাইন, দিস ইকুয়াল টু ইকুয়েশন 5। এটা আমাদের প্রশ্নতে দেওয়া আছে। এখন আমরা যেহেতু সি ওয়ান সি টু কে রেখে আমরা এক্স ওয়াই জেড অপসারণ করব, এর জন্য
আমরা এই যে এই টার্মগুলো আমাদের সমান করতে হবে, ঠিক আছে নি? একটা থেকে আরেকটা বিয়োগ করলে জিরো করতে হবে এই টার্ম। তাইলে আমরা যদি এই প্রসিডিউরে যাই, তাহলে দেখো আমরা কি লিখবো, 3, 3 নংকে আমরা 4 দ্বারা গুণ দিব। দেন আমরা 4 নংকে আমরা স্কোয়ার করব। স্কোয়ার করলে আমরা কি পাই দেখো, 3 নংকে আমরা 4 দ্বারা গুণ দিব। তাহলে 3 নংটা আমাদের কি ছিল? 3 নংটা আমাদের কি ছিল? x/z হচ্ছে তোমার c1। তাইলে দেখো x/z হচ্ছে তোমার c1। 4 × x/z গুণ করলাম আমরা, দিস ইকুয়াল টু 4c1। ঠিক আছে, 1 নংকে আমরা 4 দ্বারা গুণ, বিয়োগ করবো আমরা 4 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার তো হয়েছে y/ কত, y/z। দেন থাকে আমরা দিলাম হোল স্কোয়ার। দেন আমাদের এখানে কি থাকলো, c2 স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা যে কাজ করবো এখানে, z স্কোয়ার যদি আমরা লসাগু নেই, আমরা পাবো কি, 4x মাইনাস কত, y স্কোয়ার। হুম, দেন হচ্ছে তোমার 4c1 মাইনাস হচ্ছে c2 স্কোয়ার। এখন দেখো, আমরা তো জানি y স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0, এখান থেকে আমরা লিখতে পারবো। ঠিক আছে, অথবা 4x মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে উপরে 0 হয়ে যাবে। দ্যাট মিনস নিচে যাই থাকুক না কেন এই মানটা হয়ে যাবে 0। দ্যাট মিনস আমরা কি পাবো, 4c1 মাইনাস c2 স্কোয়ার ইকুয়াল টু আমরা 0 পাবো। আমরা y স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0 এই আকারে নেওয়ার জন্যই আমরা এই যে প্রসিডিউরটা আমরা এখানে মেনটেন করছি। তাহলে এখানে যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনটা কার মাধ্যমে, c1 c2 এর মাধ্যমে। তাহলে প্রসিডিউরের সাথে আমাদের কাজটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারবো যে c2 স্কোয়ার ইকুয়াল টু কত, 4c1। ঠিক আছে, এখন আমরা 3, 4 এবং 6, এটা হচ্ছে তোমার 6 নাম্বার থেকে আমরা এখন c1 c2 কে আমরা অপসারণ করব। দেখো, এখন 3, 4 ও 6 হতে, 3, 4 ও 6 হতে, হ্যাঁ, আমরা যদি অপসারণ করি, তাইলে দেখো y স্কোয়ার ইকুয়াল টু কি ছিল, 4x ছিল। হুম, তাইলে আমাদের y স্কোয়ার ইকুয়াল টু 4x ছিল, আর এখানে আমাদের ইকুয়েশন ছিল। তাইলে c2 এর মান কত, c2 এর মান আমরা কত পাইছিলাম, y/z। তাহলে আমরা লিখলাম y/z, হোল স্কোয়ার আছে তার উপরে, মাইনাস 4c1, c1 এর মান কি ছিল, x/z। ঠিক আছে, x/z দিস ইকুয়াল টু 4x/z। তাহলে এখান থেকে আমরা লিখলাম y² / z², দিস ইকুয়াল টু 4x/ কত, z। দেন y² ইকুয়াল টু কত, 4xz। তাহলে y² ইকুয়াল টু 4xz, যেই সমীকরণ, এটাই হচ্ছে তোমার ইন্টিগ্রাল সারফেস, যা ইন্টিগ্রাল ইন্টিগ্রাল সারফেস, এটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল সারফেস। দিস ইজ দ্য আনসার। এখন দেখো আমরা যে কাজ করছি, এটা আমাদের যে ডিসকাশন ছিল তার সাথে কিন্তু আমাদের মিল আছে। এই যে ডিসকাশনে আমাদের কি ছিল, দেখো প্রথমে আমরা 2, 3 এবং 4 থেকে আমরা x y z অপসারণ করব। হ্যাঁ, অপসারণ করছি, পরে আমরা c1 c2 এর সমীকরণ আমরা পেয়ে গেছি। হ্যাঁ, দেন 2, 3 এবং 5 থেকে আমরা c1 c2 অপসারণ করব। অপসারণ করে আমরা xy এর সমীকরণ আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল। তো এখানে তো এই কাজটা আমরা কি করছি, এই যে প্রথমে আমরা এই যে 2, 3, 4 থেকে আমরা x y z কে আমরা অপসারণ করার জন্য এই কাজটা আমরা করছি। দেন c1 c2 এর আমরা সমীকরণ পেয়ে গেছি। দেন আবারও আমরা c1 c2 কে আমরা অপসারণ করছি, যেহেতু প্রত্যেকটার মান আমাদের জানা আছে প্রিভিয়াসলি। অপসারণ করে আমরা x y z এর মাধ্যমে আমরা আরেকটা ইকুয়েশন বের করছি। এইটাই হচ্ছে তোমার ইন্টিগ্রাল সারফেস। এই হলো আমাদের কাজ ইন্টিগ্রাল সারফেসের। ঠিক আছে, আহ,
এখানে কারো সমস্যা থাকলে তোমরা একটু বলতে পারো, সমস্যা আছে কিনা। এক্সাম্পল 2.1, find the particular integrals of the following PDE to represent surfaces passing through the given line. তাইলে আমরা এই পিডি এর, এই যে এটা হচ্ছে পিডি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এতটুকু পর্যন্ত তার কি করব, ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল তল নির্ণয় করব, ইন্টিগ্রাল সারফেস নির্ণয় করব। ঠিক আছে, হ্যাঁ, যেটা এক্স ইকুয়াল টু টি, ওয়াই ইকুয়াল টু মাইনাস টি, ঠিক আছে, এবং জেড ইকুয়াল টু ওয়ান লাইন দিয়ে এটা পাস করতেছে। তাহলে প্রথমেই আমরা দেওয়া আছে বলে লিখবো, দেওয়া আছে বলে লিখবো এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড স্মল পি মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস জেড স্মল কিউব দিস ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড। দিস ইজ দ্য ইকুয়েশন। আগের মতোই আমরা কি করব, ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন আমরা লিখবো। তাহলে আমরা লিখবো ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন বা ল্যাগ্রেঞ্জ সহায়ক সমীকরণ। ঠিক আছে, যদি আমরা লিখি তাহলে ডি এক্স ডিভাইডেড বাই কত হবে, এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড, দেন ডি ওয়াই ডিভাইডেড বাই কত হবে, দেখো এখানে মাইনাস আছে কিন্তু, মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড, দেন ডি জেড, দেন ডি জেড বাই কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু কত, ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার জেড। এটা হচ্ছে তোমার ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন। আচ্ছা, এখন একটা জিনিস তুমি দেখো, দিস ইজ দ্য ইকুয়েশন 2। কিভাবে আমাদের পরে জিরো করা যায়, এই টেকনিকটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, পরে কিভাবে জিরো করা যায় এই টেকনিকটা আমাদেরকে খুঁজতে হবে। তাইলে আমরা প্রথমে যে কাজ করব, এই যে দেখো, সবগুলা যদি যোগ করে ফেলি, ওই যে এক্স ওয়াই জেড বাদে সবগুলা যদি আমরা যোগ করে ফেলি, তাইলে আমাদের কি থাকবে, ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে মাইনাস ওয়াই স্কোয়ার, জিরো। আর জেড, আর এখানে থাকবে এই যে মাইনাস জেড, জিরো। দেন আমাদের এখানে কি থাকবে, এক্স স্কোয়ার, এই যে মাইনাস এক্স স্কোয়ার, এখানে থাকবে প্লাস এক্স স্কোয়ার, জিরো। তাহলে এই প্রক্রিয়া এটাকে আমরা জিরো করতে পারবো কিভাবে, ডিএক্স এর নিচে আমরা এক্স নিয়ে গেলাম, আর নিচে লিখলাম কত, ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড। দেন আমরা ডিওয়াই এর নিচে আমরা ওয়াই কে নিয়ে গেলাম, দেন আমাদের কি থাকলো, মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে জেড। দেন ডিজেড এর নিচে আমরা জেড কে নিয়ে গেলাম, দেন আমরা থাকলো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে ওই যে সমানুপাতের প্রপার্টিস আমরা অ্যাপ্লাই করব। উপরের সবগুলো আমরা যোগ করব, এর নিচের সবগুলো আমরা যোগ করব, ইকুয়াল দিয়ে লিখতে হবে। তো এই অনুপাতটাও সমান হবে, ডি এক্স বাই এক্স প্লাস কত, ডি ওয়াই বাই ওয়াই প্লাস কত, ডি জেড বাই জেড, দেন ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড প্লাস কত, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, হ্যাঁ, এক্স স্কোয়ার। এখন দেখো, আমরা লিখে ফেলবো দিস ইকুয়াল, নিচে দেখো জিরো হয়ে যাবে, আর উপরে কি থাকবে, ডি এক্স বাই এক্স প্লাস কত, ডি ওয়াই বাই ওয়াই প্লাস কত, ডি জেড বাই জেড। হ্যাঁ, এই যে অংশটাকে, এই যে অংশটাকে আমরা বাম পাশে তিনটা অংশ আছে না, যে কোনো একটার সাথে কম্পেয়ার করব। নিয়ম হচ্ছে যে কোনো একটার সাথে আমরা এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে জিরো দ্বারা এটাকে গুণ হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে। দেন দিস ইমপ্লাইজ কি হবে, ডি এক্স বাই এক্স প্লাস কত, ডি ওয়াই বাই ওয়াই প্লাস কত, ডি জেড বাই জেড দিস ইকুয়াল টু জিরো।
এখন তাকে আমরা সমাকলন করব। এখন তাকে আমরা সমাকলন করে লিখব সমাকলন করে ln অফ এক্স প্লাস ln অফ ওয়াই প্লাস ln অফ জেড দিস ইকুয়াল টু, যেহেতু সবগুলোই লন লিখছি, ln অফ c1 লিখলাম। দেন আমরা লিখবো যে ln অফ c1, বুঝছো নি, সমাকলন ধ্রুবক, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আইসি বা সমাকলন ধ্রুবক। দেন আমরা এখানে লন এর প্রপার্টিস যদি ইউজ করি, এক্স ওয়াই জেড ইকুয়াল টু লন অফ c1, এন্টি লন যদি নেই, এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত, c1। এটা হচ্ছে একটা ইকুয়েশন, দিস ইজ দ্য ইকুয়েশন 4। এই ইকুয়েশনটাকে আমরা বললাম ইকুয়েশন 4। ঠিক আছে, এখন আমরা অন্য উপায়ে এটাকে আমরা জিরো করতে পারি কিনা। দেখো, আমাদের অক্সিলারি ইকুয়েশনটা আমাদের কি ছিল, এই ছিল আমাদের অক্সিলারি ইকুয়েশন। হ্যাঁ, এখন যদি আমরা এখন যদি আমরা এই যে প্রথমটাকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি এবং দ্বিতীয়টাকে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করি এবং তৃতীয়টাকে যদি আমরা জেড দ্বারা গুণ করি, তাইলে আমাদের কি আসে, নিচে কি আমাদের জিরো হবে? দেখো, এক্স দ্বারা গুণ করলে এক্স ডিএক্স, এটা হবে তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাইলে এই যে এখানে আমরা ওয়াই দ্বারা গুণ করব, -x² y²। হ্যাঁ, এই কাজটা করলে আমাদের পরে আমাদের জিরো হয়ে যাবে। আবার আমরা অক্সিলারি ইকুয়েশন থেকে লিখবো, মানে 2 নং থেকে লিখবো। আবার 2 নংটা কি ছিল, ডিএক্স ডিভাইডেড বাই কত, এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড, ডি ওয়াই ডিভাইডেড বাই কত, -y ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তোমার জেড। ঠিক আছে, দেন ডিজেড ইকুয়াল টু কত, তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ইন্টু হচ্ছে তোমার জেড। ঠিক আছে, দেন আমরা যে কাজটা করব, ইকুয়াল, ইমপ্লেস দেওয়ার দরকার নাই, ইকুয়াল, আমরা যে কাজটা করব এক্স দ্বারা গুণ করব, গুণ করে যোগ করব। তাইলে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, এটাকে ওয়াই দ্বারা গুণ করব, প্লাস হচ্ছে জেড ডিজেড। দেন আমরা এক্স দ্বারা যদি গুণ করে গুণ করি, যদি দেন সবগুলো যোগ করি যদি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত, জেড, এক্স স্কোয়ার। দেন এটাকে যদি ওয়াই দ্বারা গুণ করে আমরা যোগ করি, মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার জেড। ঠিক আছে, মাইনাস হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার জেড। দেন এর পরেরটাকে আমরা কি করব, এই যে মাইনাস ডিজেড করব। মাইনাস ডিজেড যদি আমরা, সরি জেড, এটাকে আমরা এইটা মতো জিরো করতে হবে তো, দেন আমরা এটাকে মাইনাস ডিজেড করব। ডিজেড করলে আমাদের কি থাকবে, প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড। দেখো, সবগুলোর সাথে নেগেটিভ টার্ম আছে, এর জন্য এটা হয়ে যাবে ডি এক্স প্লাস কত, ওয়াই ডি ওয়াই মাইনাস কত, ডিজেড, দিস ডিভাইডেড বাই কত, নিচে হয়ে গেল জিরো। ঠিক আছে, জিরো করার জন্য আমরা এই কাজটা করছি। লব হরে সেম কাজ করতে হবে। লব হরে যদি সেম কাজ করি, তাইলে আমাদের অনুপাতের কোনো পরিবর্তন হবে না। দেন এই অংশকে আগের যে কোনো একটার সাথে যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের কি থাকবে, এক্স ডিএক্স প্লাস কত, ওয়াই ডিওয়াই প্লাস মাইনাস কত, ডিজেড, ডিস ইকুয়াল টু জিরো। এখন এটাকে আবারও আমরা সমাকলন করি। সমাকলন যদি করি কি পাবো আমরা, সমাকলন করে এই যে এটা পাবো আমরা x² বাই 2 প্লাস y² বাই 2। দেন আমরা পাবো ডিজেড এর হচ্ছে -z, যেহেতু এখানে 2 আসছে, এর জন্য আমরা রাইট সাইড লিখবো ডিভাইডেড বাই 2 আসছে। একটু সিমিলারিটি ধরে আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা ড্র করলাম। তাইলে এখানে আমরা লিখবো যে c1/2 ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, একটা সমাকলন ধ্রুবক।
জাস্ট এখন একটু ক্যালকুলেশন করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়াইস জেড দিস ইকুয়াল টু হচ্ছে তোমার C1। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়াইস জেড দিস ইকুয়াল টু কত? দিস ইকুয়াল টু হচ্ছে তোমার C1। ঠিক আছে। আগেরটাকে আমরা C1 ধরছি, এটাকে আমাদের C2 ধরাটাই আমাদের বেস্ট হবে। C2 ধরে ফেলো। আগেরটাকে আমরা C1 ধরছি, এটাকে আমরা C2 ধরবো। ঠিক আছে। এখন দেখি আমরা দুই এবং এটাকে আমরা, আগেরটাকে কি 3 দিছি আমরা? এই 3, 2 পরে এটা হবে 3, এটা হবে 3। আর এখন যা বের করছি এটা হবে ইকুয়েশন, এটা হবে ইকুয়েশন তোমার 4। 2, 3 আর 4 দিলাম আমরা। এখন আমরা 2 এবং 4 থেকে লিখবো। 2 ও 4 হতে, 2 ও 4 হতে। হুম। এর আগে আমরা এটা না লিখে আমাদের লাইনগুলা লিখতে হবে। প্রদত্ত লাইন, প্রদত্ত লাইনগুলো, লাইনগুলো কি ছিল তোমার? এক্স ইকুয়াল টু, লাইনগুলো কি ছিল আমাদের? এক্স ইকুয়াল টু এই যে টি, ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস টি, দেন জেড ইকুয়াল টু কত? 1। এই ছিল আমাদের গিভেন লাইন। এখন আমরা যদি 2 নং হতে, 2 নং তো আমরা অক্সিলারি ইকুয়েশন লিখছিলাম, 3 নং হতে যদি আমরা লিখি, 3 নংটা কি ছিল আমাদের? 3 নংটা ছিল আমাদের C1 ইকুয়াল টু এক্স ওয়াই জেড। তাইলে এক্স ওয়াই জেড, তাইলে দেখো এক্স এর মান টি, ওয়াই এর মান মাইনাস টি, আর জেড এর মান 1 ইকুয়াল টু কত? C1। দ্যাট মিনস কত? C1 ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস টি স্কোয়ার। হ্যাঁ, C1 ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস টি স্কোয়ার। এবং আমরা এই যে 4 নং যে বের করছি, 4 নং থেকে আমরা লিখবো এই যে এক্স এর মান কত? টি না? তাহলে এক্স এর মান যদি টি বসে এইখানে, টি স্কোয়ার প্লাস ওয়াই এর মান মাইনাস টি না? মাইনাস টি যদি এখানে বসে কি হবে? এখানেও টি স্কোয়ার হবে। দেন -2, জেড এর মান যদি আমরা 1 বসাই তাহলে -2 থাকবে। দ্যাট মিনস এটা হচ্ছে তোমার C2। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? 2t² - 2 দিস ইকুয়াল টু হচ্ছে তোমার C2। এখন আমরা টু, এই যে টি এর মান আমরা, টি স্কোয়ারের মান আমরা এখানে বের করছি, এই টি স্কোয়ারের মানটা আমরা এখানে বসাবো। বসালে আমাদের কি থাকবে? 2t² - 2 দিস ইকুয়াল টু তোমার হচ্ছে C2। এখন যদি আমরা এখান থেকে টি স্কোয়ারের মান আমরা বসাই তাহলে কি থাকবে? টি স্কোয়ারের মান হচ্ছে -C1। ঠিক আছে তো? তাহলে থাকবে -2C1, দেন হচ্ছে তোমার -2 দিস ইকুয়াল টু কত? দিস ইকুয়াল টু তোমার C2। সবগুলা যদি এক পাশে নিয়ে আসি, 2C1 প্লাস C2 ইকুয়াল টু কত? +2 দিস ইকুয়াল টু 0। সবগুলো এক পাশে নিয়ে নিচ্ছি, মাইনাস থাকলে আমরা মাইনাস কমন নিই। দিস ইজ দ্য ইকুয়েশন 4। এটাকে আমরা পাস দিলাম, যে গিভেন লাইন গুলোকে আমরা পাস দিলাম। দেন এই ইকুয়েশনকে আমরা কি দিলাম? সলভ। তাহলে একটা ইকুয়েশন পেলাম না আমরা? ইকুয়েশনটা কার মাধ্যমে? এই ইকুয়েশনটা হচ্ছে তোমার C1 C2 এর মাধ্যমে। এখন আমরা কি করব? C1 C2 অপসারণ করব। অপসারণ করে আমরা আরেকটা ইকুয়েশন বের করব, এটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল তল। ঠিক আছে। এখন C1 C2 কে ক্যালকুলেশন করতে গেলে আমরা কোন কোন ইকুয়েশনের সাথে আমাদের কোন কোন ইকুয়েশন নিয়ে আমাদের কাজ করতে হবে? হ্যাঁ, তাহলে আমাদের ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে। আহ, আমরা
3 নাম্বার বের করছি, 3 নাম্বার এবং আমরা 5 নাম্বার 6 নাম্বার, 3 নাম্বার, দেন হচ্ছে 4 নাম্বার আর 6 নাম্বার ইকুয়েশন। এখন 3, 4 ও 6 হতে পাই। দেখো C1 এর মান কত? 2। C1 এর মান কত? 3 নাম্বারে কি পাইছিলাম C1 এর মান? এই যে XYZ পাইছিলাম। C1 এর মান হচ্ছে তোমার XYZ, 3 থেকে এটা লিখলাম। C2 এর মান কত আমরা পাইছি? এটা হচ্ছে 4, 4 থেকে আমরা লিখব। C2 এর মান, C2 এর মান হচ্ছে x² + y² - 2z। এই মানটা আমরা এখানে লিখবো। C2 এর মান হচ্ছে x² + y² - 2z। আর এখানে কি আছে? +2 আছে, b=0, যা হচ্ছে ইন্টিগ্রাল তল, যা নির্ণেয় ইন্টিগ্রাল সারফেস। দিস ইজ দ্য আনসার। প্রথম অবস্থায় আমরা কি করছি? XYZ অপসারণ করে C1 C2 এর মাধ্যমে আমরা লিখছি। এটা করার জন্য আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেন আমরা C1 C2 কে আমরা সরাই দিছি, সরিয়ে আমরা XYZ এর মাধ্যমে আমরা একটি সমীকরণ বের করছি। এই সমীকরণের নাম হচ্ছে ইন্টিগ্রাল তল। পরেরটা কি দেখি? এই যে এটা হচ্ছে তোমার 2-এর 2 নাম্বার। এটাও আমরা এখন করে ফেলি। 2-এর 2 নাম্বার সলিউশনে আমরা দেওয়া আছে বলে লিখি yp - 2xy³ মাইনাস কত? 2xz। হ্যাঁ, 2xz, এখানে হচ্ছে ইকুয়াল টু টুয়াইস xz। দেন এটা হচ্ছে তোমার, আমাদের কিছু লাইন দেওয়া আছে, লাইনগুলো আমরা আমরা পরে লিখবো, সমস্যা নেই। এখন আমরা অক্সিলারি ইকুয়েশন লিখবো। দিস ইজ দ্য ইকুয়েশন 1। তাহলে আমরা লিখবো ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন dx/কত? y, dx/y, this=dy/কত? -2xy, this=dz/কত? 2xz। দিস ইজ দ্য ইকুয়েশন 2। এটা তো বোঝা গেছে? সবার বোঝা গেছে তো ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন কিভাবে লিখছি আমরা? জি স্যার, বুঝতে পারছি। কেউ না বুঝলে প্রশ্ন করবা। এখন আমরা প্রথম এবং দ্বিতীয় অংশ হতে আমরা লিখবো। প্রথম ও দ্বিতীয় অংশ হতে আমরা dx/y dy/(-2xy), দেন আমরা y এ ক্যান্সেল, dx কি হবে? dy/কত? -2x। ঠিক আছে তো? দেন আমরা কি পাবো? দেন আমরা পাবো এখানে এই যে this implies dy=-2x dx। সবগুলো এক পাশে নিয়ে গেলে কি হবে? 2x dx প্লাস dy this=0। এখন আমরা সমাকলন করব। সমাকলন করে সমাকলন করে এটাকে যদি সমাকলন করি আমরা, 2 × x এ হচ্ছে x²/2, y এর dy এর হচ্ছে 1 dy, তাহলে y। আর একটা সমাকলন ধ্রুবক লিখবো, নাম দিলাম আমরা c, হচ্ছে তোমার C1 নাম দিলাম আমরা। ঠিক আছে? দেন কি থাকলো? x² + y হচ্ছে তোমার C1।
C1 এর মান আমরা বের করছি, অক্সিলারি ইকুয়েশনকে আমরা ইকুয়েশন 2 দিছি, দেন দিস ইজ দ্য ইকুয়েশন কত, ইকুয়েশন হচ্ছে 3। হ্যাঁ, এখন আমরা সেকেন্ড এবং থার্ড অংশ থেকে আমরা দেখি, দ্বিতীয় ও তৃতীয় অংশ হতে লিখবো আমরা dy বাই ওয়াই ইকুয়াল টু কত, dz বাই কত, dz বাই হচ্ছে তোমার z। দ্বিতীয় এবং তৃতীয় অংশটা কি ছিল? আচ্ছা একটু সংক্ষেপে আমি মনে লিখে ফেলছি। আচ্ছা একটু সংক্ষেপে আমি মনে লিখে ফেলছি, তো আমরা একটু ডিটেলস লিখি। আমাদের ছিল -2xy, আর কি ছিল, 2xz। দেন 2x যদি ক্যান্সেল করি আমরা, আমাদের কি থাকবে, থাকবে আমাদের dy ডিভাইডেড বাই কত, -y। দিস ইকুয়াল টু dz ডিভাইডেড বাই কত, 2x ক্যান্সেল করছি আমরা, ডিভাইডেড বাই z। দুইটাকে যদি এক পাশে নিয়ে ফেলি আমরা, dy ডিভাইডেড বাই y, dz ডিভাইডেড বাই z, দিস ইকুয়াল টু 0। দেন আমরা সমাকলন করব। এখন আমরা সমাকলন করব, সমাকলন, সমাকলন করে আমরা পাবো 1/y মানে হচ্ছে ln অফ y, 1/z মানে হচ্ছে ln অফ z, দিস ইকুয়াল টু আরেকটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটাকে আমরা লন এর সাথে মিল রেখে দিলাম, ln অফ c2। ln অফ c2 হচ্ছে আইসি, মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। দেন কি থাকলো, ln অফ yz ইকুয়াল টু হচ্ছে কত, ln অফ c2, ln অফ c2। ঠিক আছে, দেন আমরা yz ইকুয়াল টু কত, c2, লন নিলাম, yz ইকুয়াল টু হচ্ছে তোমার c2। দিস ইজ দ্য ইকুয়েশন 4, দিস ইজ দ্য ইকুয়েশন 4। ঠিক আছে, নাও গিভেন লাইন, এখন আমরা প্রদত্ত লাইনগুলো আমরা এখানে নিয়ে আসবো। প্রদত্ত লাইন, এই যে যেটা আমাদের প্রশ্নতে দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু টি, ওয়াই ইকুয়াল টু টি স্কোয়ার, আর জেড ইকুয়াল টু টি কিউব, এই লাইনগুলো আমাদের দেওয়া আছে। দিস ইজ দ্য ইকুয়েশন 5। আরেকটা ইকুয়েশন আমরা দিয়ে দিলাম। এখন দেখো, আমরা যদি 3 নং থেকে লিখি, 3 নং এ আমাদের কি ছিল, 3 নং এ আমাদের ছিল x² + y = c1। তাইলে এখানে x² মানে কত, টি স্কোয়ার। হ্যাঁ, আর y এর মান কত, টি স্কোয়ার না, দিস ইকুয়াল টু হচ্ছে তোমার c1। তাহলে 2t² হচ্ছে তোমার, 2t² হচ্ছে তোমার c1। তাইলে এখান থেকে আমরা টি এর মান বের করি, টি হচ্ছে তোমার, একসাথে যদি আমরা c1/2 লিখি, দেন আমরা রুট ওভার দিলাম, টি এর মান হচ্ছে √c1/2, টি এর মান হচ্ছে √c1/2। এখন আবার আমরা 4 নং থেকে, 4 নং থেকে আমরা লিখি, এই যে 4 নং থেকে লিখি ওয়াই জেড, ওয়াই এর মান হচ্ছে টি স্কোয়ার, আর জেড এর মান হচ্ছে তোমার টি কিউব, দিস ইকুয়াল হচ্ছে c2। তাইলে c2 ইকুয়াল টু কত, t⁵ না, তাইলে এখানে t⁵ আমরা বসিয়ে দিই, টি এর মান আমরা বসিয়ে দিই, c1/2 √হোল টু দি পাওয়ার কত, 5। ঠিক আছে, দেন c2 ইকুয়াল টু কত, c2 ইকুয়াল টু হচ্ছে তোমার, এই যে আমরা পেলাম, বর্গ করে ফেলে যদি c2 ইকুয়াল টু এত, উভয় পক্ষ করে যদি আমরা বর্গ করি, c2² ইকুয়াল টু রুট স্কোয়ারে ক্যান্সেল, c1/2 হোল টু দি পাওয়ার 5। উভয় পক্ষকে আমরা বর্গ করছি। ঠিক আছে, দেন আমরা যদি এখন কাজ করি, দেখো c2² ইকুয়াল টু c1⁵, আর 2⁵ মানে কত,
2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। পাঁচটা দিয়ে গুণ করলে হবে 32। দেন এখান থেকে আমরা লিখতে পারবো যে C1 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32 C2 স্কোয়ার। তাহলে এই যে একটা সমীকরণ পেলাম, এটা কার সমীকরণ? এটা হচ্ছে C1 C2 এর সমীকরণ। ঠিক আছে, তাইলে আমাদের এক্স ওয়াই জেড এখানে নাই। এখন আমরা এটাকে ইকুয়েশন দিব আর একটা, এটাকে ইকুয়েশন দিব 5 নাম্বার ইকুয়েশন। 5 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এখন আমরা 3 4 এবং 5 থেকে আমরা লিখবো। এখন আমরা C1 C2 কে আমরা অপসারণ করবো। তাহলে আমাদের 3 লাগবে, 3 4, ও এটা লাগবে আমাদের। পাঁচ হতে পাই, পাঁচ হতে পাই আমরা কি লিখবো? C1 এর মান কি ছিল? x² প্লাস কত ওয়াই হোল টু দি পাওয়ার 5। দিস ইকুয়াল টু 32। C2 এর মান কি ছিল? C2 এর মান ছিল ওয়াই জেড। ওয়াই জেড তার উপরে কি আছে? স্কোয়ার আছে। হ্যাঁ, এখন আমরা x² প্লাস না লিখলেও হবে, হোল টু দি পাওয়ার 5 দিস ইকুয়াল টু 32 y² z², যা ইন্টিগ্রাল সারফেস, এটার নাম হচ্ছে ইন্টিগ্রাল তল বা ইন্টিগ্রাল সারফেস, যা ইন্টিগ্রাল তল, যা ইন্টিগ্রাল তল বা ইন্টিগ্রাল সারফেস। এই হলো আমাদের এই প্রবলেমগুলো সলভ করার প্রসিডিউর।